হাই, আমি শম্পা। রান্নাঘরে বাতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব শামুকের লাল লাল ঝাল ঝাল রেসিপি। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, শেয়ার করো। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো শামুক। শামুকের মোটা অংশটা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখো, কালো যে অংশটা আছে এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এই যে এইটুকু অংশটা ঠিক এভাবে করে আমি বাদ দিয়ে দেবো। এটা কিন্তু আমি নেব না, ঠিক এভাবে করে আমি কেটে নেব। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে করে কাটতেছি। ঠিক এভাবে করে আমি কেটে নেব। এই যে ঠিক এই কালো অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এভাবে করে আমি সমস্ত শামুকগুলো কেটে নেব। এই যে আমার সমস্ত শামুকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আর নোংরা বের করার জন্য সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে ঠিক এভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সময় ধরে মেখে নিলে কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যাবে। এর যে ন্যালপা ভাবটা আছে সেটা বের হয়ে যাবে আর নোংরাও বের হয়ে যাবে। তারপর আমি ধুয়ে নিচ্ছি। এভাবে আমি শামুকগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, আর ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঠিক এরকম লাল লাল করে আমি ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে আদা ও রসুন একসঙ্গে বেটে রেখেছি আর জিরা আর ধনে একসঙ্গে বেটে রেখেছি, সেটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। একটু কষানোর পর এতে আমি দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা শামুক দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়ে এতে আমি আদা বাটা জল দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পর পর আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো যাতে কড়াইয়ে লেগে না যায়। নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দেব। ঢাকা খুলে চেক করে নেব যে শামুকগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো জলটা কতটা শুকিয়ে এসেছে আর আমার শামুকগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দিব শামুকের তেল। এগুলো শামুক বাঁচার সময় আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এগুলো তোমাদের বাঁচার সময় দেখানো হয়নি। এরপর আমি ওই তেলগুলোর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শামুক রান্না করার সময় কিন্তু শামুকগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হয়, কারণ শামুকের একটা দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঠিক এরকম করে শামুকগুলো কিন্তু ঠিক ভাজা ভাজার মতো করে নিতে লাগবে। দেখো, তাহলেই আপনার শামুকগুলো ভালোভাবে কষানি করা হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারো। শামুকের ঝাল ঝাল রান্নায় বেশি রস ভালো লাগে না, রান্নাটা ঠিক মাখা মাখা করলেই ভালো লাগে। গ্রেভিটা ফুটিয়ে গেলে এতে আমি গরম মশলার বাটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলার মধ্যে আছে কালো এলাচ, সাদা এলাচ, লং, দারচিনি। আমার পদ্ধতি ফলো করে তোমরা বাড়িতে রান্না করবা, দেখবা খেতে খুব অসাধারণ লাগে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। আমার এই ঝাল ঝাল লাল লাল শামুকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।